প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনীর 140 পৃষ্ঠার যে 10 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব। তো ইতিপূর্বে আমরা 9 পর্যন্ত করে ফেলেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে নিচের সহজ সমীকরণের সমাধান করো। এখানে দেখো দুটো সমীকরণ দেওয়া আছে, আমরা সিম্পলি সমীকরণ দুটো আগে তুলে নেব। তো 10 নম্বর, প্রথমে যে 1 নং সমীকরণটা ছিল এটা ছিল y সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। তো এটাকে আমরা 1 নং সমীকরণ নাম দিলাম। আরেকটা সমীকরণ ছিল x মাইনাস 3y প্লাস 1 সমান সমান 0। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তো এখানে আমাদের কোনো ঝামেলা নেই। 1 নং সমীকরণ থেকে দেখো y এর যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে y এর মান। এই মানটা নিয়ে গিয়ে আমরা জাস্ট 2 নং সমীকরণে বসিয়ে দিলে আমাদের কাজ ওকে হয়ে যাবে। তো আমরা এইভাবে লিখি যে 1 নং হতে আমরা চাইলে এখান থেকেও কিন্তু এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান বের করে ওইটা বসাতে পারি, অথবা এখান থেকেও আমরা চাইলে এক্স এর মানটা বের করে ওয়াই বসাতে পারি। তো যাই হোক, 1 নং হতে আমরা ওয়াই এর মান 2 এ বসাই। তো আমাদের দেখো 2 নং সমীকরণটা ছিল এক্স মাইনাস 3y প্লাস 1 সমান সমান 0। ওকে, এইখানে ওয়াই এর জায়গায় আমরা দেখো এই যে এই মানটা বসাবো। এক্সটা ঠিক থাকলো, মাইনাস 3 ইন্টু, এটা ব্র্যাকেটে রাখতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, তারপরে প্লাস 1 সমান সমান 0। তো এবার আমরা এই জায়গাটা জাস্ট মাইনাস 3 দিয়ে ব্র্যাকেটের ভিতরটা গুণ করে দেব। তো এক্স এটা হবে মাইনাস 3x স্কোয়ার, এটা হবে মাইনাস 7s প্লাস 3 দুগুণে 6 6x, আর এটা হবে মাইনাস 7s প্লাস 3 3 9 প্লাস 1 ইকুয়াল 0। ওকে, এখন এইটা আমরা দেখো আস্তে আস্তে এক্স স্কোয়ার পাওয়ারটা সামনে নেব, মাইনাস 3x স্কোয়ার, আর এই দুটো বিয়োগ করে যোগ করে নেব, 6 আর 1 7 অর্থাৎ 7x, আর এই দুটো যোগ করে দিয়ে 9 আর 1 10 ইকুয়াল 0। তো আসলে সামনে মাইনাস থাকলে আমাদের ক্যালকুলেশন করতে সমস্যা হয়, যার কারণে এখান থেকে আমরা দেখো একটা মাইনাস কমন নিয়ে নেব এইভাবে। হ্যাঁ, কমন নিলে ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা মাইনাস ছিল প্লাস, এটা যেমন প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস, 10 এর আগে প্লাস ছিল এটাও হয়ে যাবে মাইনাস। ওকে, এই মাইনাসটা কিন্তু আসলে এখানে শুধু মাইনাস মানে সাথে একটা 1 আছে। তো এইটা দেখো এর সাথে গুণন সম্পর্ক আছে, ওই পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ 0/-1, এটা কিন্তু 0 হয়ে যাবে। জাস্ট আমরা এখানে মাইনাস ছাড়া একটা লাইন লিখবো, 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 10 ইকুয়াল 0। তো এটা আমরা দেখো এখন মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণ করব। তো এইখানে দুই পাশে যখন সংখ্যা থাকে, যেমন এখানে যদি কিছু না থাকে তখন আমরা 1 গুণন 10 লিখে সেই 10-এর গুণনীয়ক বের করে দেখি কখন যোগ বা বিয়োগ করে 7 হয়। আর দুই পাশে যখন এরকম সংখ্যা থাকে তখন এই সংখ্যা দুটো গুণ করে দিবে, 3 10 30, তারপরে 1 গুণন 30। তো গুণনীয়ক বের করার সিস্টেম হচ্ছে যে একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল লেখা, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল লেখা, এবং প্রতিটা জোড়ার গুণফল ওই 30 আসতে হবে। যেমন জোড় সংখ্যা হলে আমরা সবসময় 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ দিলে এটা দেখো 15 হয়, আর একে 2 দিয়ে গুণ করলে 2, এই যে 15 দুগুণে 30। তো এই দুটো যোগ বা বিয়োগ করে দেখো 7 আসে না, তখন আমরা আরো গুণনীয়ক বের করব। হ্যাঁ, যেহেতু 15 বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না, তাহলে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে 5, আর 3 দিয়ে এটাকে গুণ করলে 3 দুগুণে 6। হ্যাঁ, তো এটা জাস্ট গুণনীয়ক বের করার একটা প্রসেস, না হলে আসলে চিন্তা করে করে বের করতে হয় যে 30-এর আসলে গুণনীয়ক কি কি আছে। গুণনীয়ক মানে হচ্ছে 30-কে কি কি দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়। তো এবার দেখো এই পাশে মৌলিক সংখ্যা আসছে, মৌলিক সংখ্যাকে আসলে কোনো কিছু দিয়ে ভাগ যায় না। হ্যাঁ, এখানে যায় 1 দিয়ে ভাগ যায় আর 5 দিয়ে, কিন্তু 1 দিয়ে ভাগ দিলে এটা রিপিট হবে, 5ই আসবে, আবার 5 দিয়ে ভাগ দিলে 1 হবে, অর্থাৎ এই লাইনটা ঘুরে আসবে। তো এবার আমরা দেখো এই পাশে ভাগ করব, এই পাশে গুণ করব। তো আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 3, আর একে আমরা যদি 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, প্রতিটা লাইনের গুণফল দেখো 30 আছে। তো এই 10 থেকে 3 বিয়োগ করলে যে মিডিলে যে 7 আছে এটা আমরা আনতে পারবো। সো মিডিল টার্মের ফার্স্ট আর লাস্ট পদটা ঠিক রাখতে হয়, অর্থাৎ 3x স্কোয়ার। তো -7 আনতে গেলে এটার আগে আমরা মাইনাস দেবো, অর্থাৎ -10x, আর এইটা দেবো আমরা +3x। হ্যাঁ, এই দুটো বিয়োগ করে দেখো -7x হবে, আর -10টা ঠিক থাকবে। এবার আমরা দুটো দুটো করে কমন নেব। এই প্রথম দুটোর মধ্যে দেখো x কমন যায়, তাহলে x কমন নিলে এখানে থাকবে 3x -10, আর এই দুটোর মধ্যে থেকে কোনো কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়। 1 নিলে এখানে ভিতরটা অমনই থাকবে, 3x -10 ইকুয়াল 0।
তো এবার এই 3x মাইনাস 10 দুটোর মধ্যে থেকে আমরা একটা কমন নেব, 3x মাইনাস 10। তাহলে এই যে x প্লাস 1 এইটা ইনটু আকারে এইভাবে ব্র্যাকেটে চলে আসবে। তো এরকম অঙ্ক আমরা অনেক করেছি যে দুইটা রাশির গুণফল যখন 0 হয় তখন আমরা এটা সমান একবার 0 দিয়ে এখান থেকে একটা x এর মান বের করি, আবার এটা সমান 0 দিয়েও আর একটা x এর মান আমরা বের করি। তো এখানে আমরা লিখি যে 3x মাইনাস 10 ইকুয়াল 0। তো মাইনাস 10 টাই পাশে গেলে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট এইখান থেকে দেখো x সমান 3টা গুণন আছে, এপারে গেলে ভাগ হবে, অর্থাৎ 10/3। আবার এইখান থেকে আমরা আরেকটা x এর মান পাবো। তো আমরা লিখব x প্লাস 1 সমান 0 বা x সমান প্লাস 1 টাইপারে গেলে মাইনাস 1 হবে। এখন এই মানগুলো আমরা দেখো 2 নং অথবা 1 নং, যে কোনো একটাতে বসালে আমরা হচ্ছে y এর মান পাবো। তবে একে বসালে তাড়াতাড়ি হবে। আমরা এখন এইভাবে লিখি যে x সমান সমান 10/3 মানটি 2-এ, সরি আমরা 1-এ বসালে ভালো হবে, 2-এ বসালেও সমস্যা নেই, 2-এ বসাই, 2-এ বসাই। তাহলে 2 নং ছিল আমাদের দেখো x মাইনাস 3y প্লাস 1 সমান 0। এই জায়গায় x এর জায়গায় আমরা 10/3 বসাবো। সো 10/3 মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল 0। তো এই মাইনাস 3yটা আমরা এই পাশে রেখে এই দুটো সংখ্যাকে ওই পাশে মাইনাস করে পাঠাবো। তাহলে মাইনাস 10/3 মাইনাস 1। তো মাইনাস সবসময় ডিস্টার্ব করে, এই দুটোর মধ্যে থেকে আমরা একটা মাইনাস কমন নিয়ে এই পাশের মাইনাসটার সাথে ক্যান্সেল করে দেব। তো এমন হবে 10/3, এটা দুটোই প্লাস হয়ে যাবে। এখন আমরা দেখো মাইনাস 1 দিয়ে গুণ করে দুই পাশে মাইনাসটা ক্যান্সেল করে নিলাম। সো এটা এখন আর ব্র্যাকেটও দরকার হবে না, পাশে লিখে দাও মাইনাস 1 দিয়ে, দুই পাশে মাইনাস ক্যান্সেল করলে এই কাজটা করতে হয়। এবার এটা আমাদের লসাগু করে যোগ করতে হবে, যেহেতু ভগ্নাংশের যোগ। সো এই 1 এর নিচে একটা 1 আছে, তাহলে 1 আর 3 লসাগু 3। 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 10। আর এই নিচের 1 দিয়ে একে ভাগ করলে 3 বার যায়, 3 দিয়ে উপরে গুণ করলে 3। তো এবার যেটা হবে 3y সমান, এটা হচ্ছে 13/3। এবার এই 3টা দেখো গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ y সমান হবে 13/3। ভাগ মানে হচ্ছে নিচে বসালেই হয়ে যায়, কিন্তু চিহ্নটা দিতে হবে গুণন 3। তো এই হচ্ছে আমাদের এইখান থেকে আমরা যে y এর মানটা পাচ্ছি সেটা হচ্ছে, বা y সমান উপরে 13 থাকলো আর এটা গুণ করলে 3 3 9, অর্থাৎ 13/9। তো এরপরে আরেকটা মান আছে x এর -1। এই মানটা আমরা x সমান সমান -1 মানটি 2-এ বসাই। তাহলে 2 নং ছিল আমাদের x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল 0। এখানে x এর জায়গায় আমরা -1 বসাবো, এই জায়গাটায় -1 মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল 0। তো এখানে দেখো -1 আর +1 কেটে যায়, এটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে -3y ইকুয়াল 0। তাহলে বা y সমান সমান এই -3টা y এর সাথে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হবে, অর্থাৎ 0/-3। তো উপরে যদি 0 থাকে, নিচে দালান কোঠা যাই থাক না কেন পুরোটাই কিন্তু 0 হয়ে যায়। এখন আমরা বলবো নির্ণেয় সমাধান হচ্ছে আমাদের প্রথমে দেখো x এর আমরা মানটা আমরা যে কোনো একটা আগে লিখতে পারি। যদি এটা আগে লিখি 10/3, তাহলে এইটা বসিয়ে y এর মান যেটা আসছে ওর সাথে কিন্তু এইটা রাখতে হবে। তো নির্ণেয় সমাধান হচ্ছে 10/3, এটা হচ্ছে x এর মান, আর এই মানটা আমরা বসিয়ে y এর মান পেয়েছিলাম হচ্ছে 13/9। তো 10/3, 13/9। আর একটা মান যেটা আমরা পাবো সেটা হচ্ছে x এর মান ছিল আমাদের -1, তাহলে -1 আর y পেয়েছিলাম আমরা 0। তো এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে আমরা যেটা কাজ করেছিলাম যে 1 নং হতে আমরা y এর মানটা বের করেছিলাম। এটা চাইলে কিন্তু আমরা 2 নং থেকেও দেখো x বা y, যে কোনো একটা মান বের করেও আমরা অঙ্কটা করতে পারবো। তো আমরা একটু দেখাই তোমাদের 10। তো আমাদের সমীকরণ ছিল y সমান সমান x² মাইনাস 2x মাইনাস 3, এটা ছিল 1 নং। আর 2 নং ছিল x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল 0। তো আমরা যেমন দেখো 1 নং থেকে কাজ করেছিলাম, এবার আমরা চাইলে 2 থেকেও করতে পারি। 2 হতে যে কোনো x এর মানও বের করতে পারো। তাহলে x
মাইনাস 3y প্লাস 1 সমান 0। তো এখানে যদি আমরা x এর মানটা বের করি তাহলে দেখো x সমান এই দুটোই ওই পাশে চলে যাবে, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে আর 1টা মাইনাস হয়ে যাবে। এখন এই মানটা, এই সমীকরণটাকে আমরা 3 নং হিসেবে যদি নাম দিই, হ্যাঁ, এই মানটা নিয়ে আমাদের হচ্ছে যে একে বসাতে হবে। তাহলে x এর মান একে বসাই। তো একে ছিল আমাদের y সমান সমান x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। তো এই জায়গায় আমরা দেখো x এর জায়গায় এই মানটা বসাবো, তাহলে বা y সমান সমান, হ্যাঁ, x এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 3y মাইনাস 1 তার উপর স্কয়ার মাইনাস আবারও এখানে যেহেতু x আছে তাহলে 2 ইন্টু 3y মাইনাস 1 তার সাথে মাইনাস 3 থেকে গেল। ওকে, এবার আমরা ক্যালকুলেশন করব y সমান সমান এটা a মাইনাস b হোল স্কয়ার বর্গের সূত্রে ফেলতে হবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এটা দেখো মাইনাস 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস 6y আর এটা হবে মাইনাস 7s প্লাস 2 মাইনাস 3। ওকে, এবার এই পাশে থাকলো y, এটা হচ্ছে 9y স্কয়ার আর এটা গুণ করে দিলে হবে 3 দুগুণে 6y প্লাস 1 স্কয়ার মানে 1 আর এটা মাইনাস 6y আর এটা বিয়োগ হয়ে মাইনাস 1। তাহলে এখানে প্লাস 1 আর মাইনাস 1টা আমরা কেটে দিতে পারি। তো এবার দেখো আমরা পুরো সাইডটা যদি এই পাশ ওপাশ করি, নাহলে আসলে মাইনাস আসবে, একটু সমস্যা হবে। তার আগে আমরা একটু কাজ করি, এই যে এই দুটো যোগ করে দিই, একই চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে y সমান হচ্ছে 9y স্কয়ার মাইনাস 12y। তো এইখান থেকে আমরা দেখো এখন সাইডটা যদি ঘুরিয়ে নিই, তাহলে 9y স্কয়ার মাইনাস 12y ইকুয়াল y। তো এই ওয়াইটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে হবে 9y স্কয়ার মাইনাস 12y মাইনাস y সমান 0। তারপরে যেটা হবে 9y স্কয়ার, এটা যেহেতু একই চিহ্ন, এই চিহ্নটাই হবে আর যোগ হয়ে যাবে 13y সমান 0। তো এখান থেকে আমরা জাস্ট ওয়াইটা কমন নেব, ওয়াই কমন নিলে এখানে থাকে 9y মাইনাস এখানে থাকে 13 ইকুয়াল 0। তো দেখো এই যে দুটো জিনিসের গুণফল যেহেতু 0 আসছে, তাহলে একবার আমরা এই y সমান 0 দেব, এটা y এর একটা মান, আর একবার এইটা সমান যদি আমরা 0 দেই 9y মাইনাস 13 ইকুয়াল 0, তাহলে বা 9y সমান হচ্ছে 13, এখান থেকে আমরা y সমান হচ্ছে 13/9 করতে পারি। এইভাবে আমরা দেখো y এর দুটো মান পেয়ে যাব। এরপরে এই y এর মানগুলো আমরা হচ্ছে যে 3-এ বসালে সুবিধা হবে, তাড়াতাড়ি বের হয়ে যাবে। তাহলে y সমান সমান 0 3-এ বসাই। তাহলে 3 নং ছিল আমাদের x সমান সমান 3y মাইনাস 1। এখানে y এর মানটা আমরা দেখো 0 বসাবো, সো 3.0 মাইনাস 1। তাহলে এইটা 0 হয়ে যাবে, 0 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1, 0-এর কোনো ভ্যালু নেই, সো x এর মান আমরা একটা মাইনাস 1 পেলাম। এবার এই যে y এর এই মানটা আছে, y সমান সমান 13/9, এই মানটা আমরা হচ্ছে 3-এ বসি, যে কোনোটায় বসালে হবে, এটা কিন্তু তাড়াতাড়ি বের হয়ে যাবে। তো 3 নং ছিল x সমান সমান 3y মাইনাস 1, তাহলে বা x সমান সমান 3 ইন্টু y এর মান হচ্ছে 13/9 মাইনাস 1। তো এটা আমরা কাটাকাটি করলে 3 × 9, সো এটা হচ্ছে x ইকুয়াল 13/3 মাইনাস 1। এটা আমরা এখন লসাগু করে বিয়োগ করব। তো এর নিচে একটা 1 আছে, 1 আর 3 লসাগু হচ্ছে 3, তাহলে 3 দিয়ে 3 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 13 কে 13। এই নিচের 1 দিয়ে এটাকে ভাগ করলে 3 বার যায়, 3 দিয়ে এটাকে গুণ করলে 3, সো এখানে আমরা x এর মান পাবো হচ্ছে 10/3। তো এই নির্ণয় সমাধান লেখার সময় আমাদের একটু সতর্ক হতে হবে যে x এর কোন মানটা দিয়ে আমরা শুরু করব। তো আমরা চাইলে -1টা দিয়েও শুরু করতে পারি, এটা দিয়েও করতে পারি, কিন্তু যদি -1 দিয়ে শুরু করি তাহলে আমাদের y এর মানটা কিন্তু 0 লিখতে হবে, মানে ওইটার সাথে যেটা সম্পর্ক। তো আমরা এটাই করলাম, -1 আর y এর মান হচ্ছে 0। আবার x এর যখন আমরা এই মানটা নেব 10/3, তখন y এর এই মানটা লিখতে হবে 13/9। দেখো একই উত্তর আসছে, আমরা জাস্ট ভিন্ন আরেকটা নিয়মে তোমাদের অঙ্কটা দেখিয়ে দিলাম। তো আজকের পাঠ এই পর্যন্তই, ধন্যবাদ।